আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন আমাদের লালমোহন থানাধীন চর কচুয়াখালী থেকে গত 2-3-25 খ্রিস্টাব্দ তারিখ দিবাগত রাত্রে 11টা থেকে 1টার ভিতরে আপনার জাকির মাঝি সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। ওখানে এক গরুর খোয়ার আছে, ওই গরুর খোয়ার থেকে জাকির মাঝি এবং তার 2 চাচাতো ভাই একই বা বেড়ার খোয়ারের ভিতরে পাশাপাশি 3টা খোয়ার, সেই 3টা খোয়ার থেকে আপনার অপরাধী চক্র, আপনার আন্তজেলা গরু চোর দলের অপরাধী চক্র ইঞ্জিন চালিত ট্রলার যোগে আইসা ওই খড়ের 3 জন রাখাল ছিল, তাদেরকে হাত পা বেঁধে মাইরধর করে খড় থেকে 16টি গরু ছোট বড় বিভিন্ন সাইজের মোট 16টা গরু তারা জোরপূর্বক ট্রলারের যোগে নিয়ে যায়। আমরা এই সংবাদটা গরুর মালিক পরদিন তাৎক্ষণিকভাবে থানায় এসে জানাইলে থানার ওসি সাহেব এখানে একটা নিয়মিত মামলা রুজু করে ওই মামলা দিয়া আমরা এই থানার তদন্তকারী অফিসার সহ আমরা একটা আভিযানিক দল আপনার তথ্য প্রযুক্তি এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আপনার প্রথমে বরিশাল জেলা, বরিশাল মহানগরস্থ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করিয়া এই অপরাধী চক্রের 5 জন সদস্যকে প্রথম আমরা গ্রেফতার করিতে সক্ষম হই এবং তারা যে তাদের এই অপরাধী কাজ করার জন্য যে ট্রলার ইঞ্জিন চালিত ট্রলার ব্যবহার করেছিল তার একটা ট্রলারও তাদের হেফাজত থেকে আমরা বরিশাল থেকে উদ্ধার করতে সক্ষম হই এবং তাদের স্বীকারোক্তি মোতাবেক এই 16টা গরুর ভিতরে আমরা গতকালকার সকালবেলা ভোর রাতে আপনার 6টা থেকে 8টা পর্যন্ত এই 2 ঘন্টা পটুয়াখালী জেলা আপনার বাউফল থানাধীন চন্দ্রদ্বীপ ইউনিয়নের মাঝের চর নামক একটা বিচ্ছিন্ন চরে অভিযান পরিচালনা করিয়া সেখান থেকে শাহাবুদ্দিন মেম্বার নামক এক ব্যক্তির একটা প্রজেক্ট আছে, সেই প্রজেক্টের পাশে একটা গরু রাখার জন্য খেয়ারকুটা দিয়ে ঘেরা একটা খোয়ার আছে, সেই খোয়ার থেকে 5টা গরু আমরা উদ্ধার করতে সক্ষম হই এবং এই গরু যাদের হেফাজতে ছিল সেখান থেকে আমরা আরো 6 জন ব্যক্তিকে আটক করিতে সক্ষম হই। তাই মূল অপরাধী 5 জন এবং গরু হেফাজতকারী 6 জন, টোটাল 11 জন অপরাধীকে এবং 5টা গরু আমরা ইতিমধ্যে উদ্ধার করিতে সক্ষম হয়েছে এবং তারা সকলেই এই অপরাধের সাথে জড়িত এবং এই যাদের হেফাজত থেকে গরু পাওয়া গেছে তারা এইরকম চোরাই গরু জেনে শুনে ওখানে ক্রয় বিক্রয় কাজে জড়িত আছে বলে আমাদের কাছে স্বীকার করছে। আমাদের অভিযান অব্যাহত আছে এই অপরাধী চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারের জন্য এবং বাকি গরু উদ্ধারের জন্য আমাদের পুলিশি প্রচেষ্টা অব্যাহত আছে।